পয়েন্ট টেবিলে তলানিতে থাকা দলের কাছে হোঁচট খেলো চিটাগং কিংস। এখনকার খবর যেটি, চিটাগং কিংসকে 8 উইকেটে হারিয়েছে সেই সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। দর্শক, যেমন আসলে বলবো, টস জিতে কিন্তু ব্যাটিং এ চিটাগং কিংস তারা ধীরে সুস্থে খেলা শুরু করেছিলেন। নাইম ইসলামের সাথে ধীরে সুস্থে চেষ্টা করেছিলেন আকবর, তিনি কিন্তু চেষ্টা করেছেন, তবে প্রথম যে পাওয়ার প্লে ওভার সেখানে কিন্তু সঠিক রান তুলতে না পারায় সেটি কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে ভুগিয়েছে। দলে কিন্তু বেশি রান তারা তুলতে পারেন, অর্থাৎ 150-এর আগেই সব তারা কিন্তু তাদের ইনিংস শেষ করতে হয়েছে। জবাবে কিন্তু ব্যাট করতে নেমে এসে তানজিদ হাসান তামিম হেসে খেলে যেভাবে ব্যাটিং করেছেন, সেই ব্যাটিং এ কিন্তু মূলত কিন্তু পরাস্ত হয়েছে চিটাগং কিংস। এখন যেহেতু দিনের দ্বিতীয় খেলা রয়েছে, আপনি তো জানেন আসলে চট্টগ্রাম কিন্তু একটি ক্রিকেট পাগল, চট্টগ্রাম ক্রিকেট পাগল একটি জেলা, সেটি কিন্তু আসলে বলা যায়। অনেকে এসে ঘুরতে এসেছেন, আমরা দেখেছি অনেকে তাদের আপনজন নিয়ে এসেছেন। কি বলবেন আসলে, হেরে গেল, কি বলার আছে? ভাই কিছু করার নেই, আপনারা আমরা চট্টগ্রাম সাপোর্ট করি, এই জন্য আসছি। আমরা যাচ্ছি বলে চলে আসলাম। আজকে প্রোগ্রাম আছে, তারা প্রোগ্রামে না যেয়ে কেউ চলে আসছি খেলা দেখার জন্য। আমি চারটি সিটিং এ পোয়া। অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে দেখছিলাম অনেক প্রমিলা দর্শক আমরা এখানটা দেখতে পাচ্ছি, অনেকে এসেছেন, তবে টিকিট পাননি। যেমন আসলে বলবো, তানজিদ হাসান তামিম যেভাবে আসলে খেলেছেন বিনা উইকেটে, তারা কিন্তু ভালো একটি প্রথমে শুরু করেছিলেন, পার্টনারশিপ কিন্তু ভালো ছিল। সেই পার্টনারশিপের মধ্যে আসলে তারপরে লিটনের উইকেট আসলে পড়ে যাওয়ার পরে কিছুটা আবার মন্থর ঘটিতে আবার আসলে শুরু করেছেন। তারপরে কিন্তু অনেকে দ্বিতীয় খেলা রয়েছে, সেই খেলার মধ্যে আমরা আসলে যেমনটা আসলে দেখতে পেরেছি, ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স এর খেলা রয়েছে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা যে দলটি ঢাকা ক্যাপিটালস, তারা কিন্তু রয়েছে, এবং তার সাথে ফরচুন বরিশালের এবং খুলনা টাইগার্স এর ম্যাচ দেখার জন্য এখন অনেক ভক্তরা আসলে এখানটায় অপেক্ষা করছেন। তারা বলছেন টিকিট পাচ্ছেন না। কি বলছি? টিকিট পাইতেছি না। এখানে তো দুর্নীতি আরো বাড়ি গেছে আগের থেকে। আমরা সরকার দৌড়াইছি কি জন্য? 200 টাকার টিকিট 1000 টাকা শান্তিতে থাকার জন্য। 200 টাকার টিকিট 1000 টাকা চাচ্ছে আমাদের কাছে, 1500 টাকা, তারপরে আমরা পাচ্ছি না। আপনি কোথা থেকে এসেছেন? আমি আগ্রাবাদ থেকে এসেছি। আর খেলা দেখতে এসেছেন? আমি এসেছি ঢাকা ক্যাপিটালস এর খেলা দেখার জন্য। ঢাকা ক্যাপিটালস তো আজকে জিতেছে। জি অবশ্যই। এখন টিকিট না পেলে কি মনটা শান্তি? মনটা শান্তি হচ্ছে, কিন্তু টিকিটের খেলা গ্যালারিতে বসে দেখতে পারলে অনেক ভালো হতো। আপনি আসলে কি বলতে চান? কোথা থেকে এসেছেন? কার ম্যাচ দেখবেন? আসছিলাম বরিশাল আর খুলনা খেলা দেখার জন্য। কোন দুপুরে এসে 2টার থেকে টিকিটের জন্য লাইন ওইদিকে সিন্ডিকেট 1000 টাকা 2000 টাকা ভাইয়া ঢুকাই দিতে পারবো, এগুলো সিন্ডিকেটের জন্য তো এখানে 200 টাকা। ওইটা সরকার ফাল্টাইলো, বাটপার ফাল্টাই না এখন। সব বাটপার, সব টাকা দিয়ে নিছি যে ঠিকই গুলো ভাই 1000 টাকা। কয়টা নিয়েছেন? দুইটা নিছি 2000 টাকা দিয়ে। দুইটা 2000 টাকা। হ্যাঁ, গায়ের 300 টাকা। যেমনটা যেমনটা ফাল্টাইছে বাটপার ফাল্টাই না এখনো। সব আপনি টিকিট 350 টাকা সকালে, 350 টাকা টিকিট। 350 টাকা টিকিট। ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম আসলে যেমনটা দেখছি, দিনের দ্বিতীয় খেলা ফরচুন বরিশালের সাথে খুলনা টাইগার্স এর কিন্তু খেলা রয়েছে। এখনো কিন্তু যারা আপনি দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা এখানটা রয়েছেন। তো যেমন আসলে বলা যায়, পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক এবং বলিউডে যিনি ভালো করবেন বা ডালিউডে করছেন, সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস চিটাগং কিংসকে শেষ পর্যন্ত পরাস্ত করতে পেরেছে। তবে দেখা যাক তারা প্লে অফ খেলতে পারেন কিনা। তো এই ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ খবর।